কি গো, কেমন আছো? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? আজাদার মাথাটা অনেকটা কেটেছে। রানাদা ওকে নিয়ে হাসপাতালে গেছে। চলো সিস্টার, রাত 10টার সময় একটা ক্যাম্পোজ ইনজেকশন দিয়ে দেবেন। পেশেন্ট কেমন আছেন ডাক্তারবাবু? খানকুড়ি স্টিচ তো পড়েছে, শুকোতে তো একটু সময় নেবে। তাও কতদিন লাগবে বলে আপনার মনে হয়? দিন 15 তো বটেই। টাকার জন্য আপনি ভাববেন না, আজাদ ভাইকে সুস্থ করে তুলতেই হবে। রানাদা ছিল বলেই তো আজাদ ভাই প্রাণে বেঁচেছে। আজাদ ভাই সুস্থ হোক, তারপর আমিও দেখছি। ধন্যবাদ ভাই। দিদি শুনুন শুনুন, ছাড়ুন ভাই, ছাড়ুন, এসব পরে হবে। জবাব দিয়ে যান। বলুন। সামনেই ভোট, সেই জন্যই কি মুসলমান ভদ্রলোকের সেবা করার জন্য? শুনুন, আহত লোকদের দেখতে গেলে যদি ভোট পাওয়া যেত না, তাহলে হাসপাতালে হাসপাতালে বিকাশ দত্তর মতো লোকেদের লাইন পড়ে যেত। আমাদের মতো মানুষরা সেখানে ঢুকতেও পারতো না, বুঝলেন? এসো। রাধা কোথাকার, রাধা দল আজাদও মরল না, বস্তিটাও খালি হলো না। মাঝখান থেকে ওই মেয়েটা প্রচার পেয়ে গেল। উজবুক কোথাকার। সত্যি কথা বলতে কি জানেন স্যার, আপনি যখন বাড়ি থেকে বেরোন, গাড়িতে বেরোন, এক পাও হেঁটে যান না, লোকজনের সঙ্গে দেখাও করেন না। ওদিকে নমিতা সান্যাল নিজে পায়ে হেঁটে বস্তি লোকেদের সঙ্গে দেখা করে, নিজের টাকা খরচা করে লোকেদের সাহায্য করে। তুই কি ওই মেয়েটার সঙ্গে আমাকে তুলনা করছিস? না না, তুলনা করতে যাবো কেন? আমি তো জানি কে কিরম চরিত্রের। কে কেমন চরিত্রের মানে? হ্যাঁ, তুই কি বলতে চাস? কি বলতে চাস তুই? ওই বস্তি মেয়েটার মতো আমি ধরে ধরে ভোট বিক্রি করে বেড়াবো? স্যার আপনি উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। তোরাই আমাকে উত্তেজিত করে তুলছিস। বস্তির একটা ঘর ছাড়িয়ে দিয়ে ও নেত্রী হয়ে গেল। শোন, আমি যা বলছি শোন, ওই বস্তির মেয়েটা যা যা প্রচার করছে তার ডবল ডবল প্রচার করে যা। ওটা আমার হাতের মুঠোয়। বিকাশ দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। বিকাশ দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিকাশ দত্তকে জয় করুন, জয় করুন, জয় করুন। নমিতা সান্যালকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। নমিতা সান্যালকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে নমিতা সান্যালকে জয় করুন, জয় করুন, জয় করুন। তেল নেই, তেল নেই, তেল সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, তেল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? দেখুন না স্যার, তেল নেই, আমি সেটি দিয়েছি এখানে। এটা কি লেখা আছে? তেল নেই, তেল নেই। তাহলে আপনারাও নেই। যান যান সব যান, মারবো একেবারে সব। আরে আহা, লেগেছে লেগেছে। কিচ্ছু আনি স্যার। এই দেখি দেখি, কই দেখি। কি ভালো, এই আবার লেগে গেল। ভালোই তো হচ্ছে। হ্যাঁ, ওই আর কি, কি হচ্ছে? হ্যাঁ, চল তোলে, তোল তোল, ড্রাম তোল। কি যেন কথা ছিল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোল। কি? এই তোল, কি তুলবে? ও হ্যাঁ, তুলে ঠিক, সব তুলে ঠিক। এই তোল, তুলে দাও সব। দাদা এসে দেখতে পাচ্ছ না? তুলে দাও সব, মাল তুলে দাও। কি 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 কি? ও বাবা, হাত তুলে কেন? এই চল। রানাদা, ও রানাদা, কেরোসিন তেল পেলে না তো? না। হবে কি করে? আজাদ তো হাসপাতালে, পাতা দেওয়ার তো কেউ নেই। তেল আসা মাত্র এই তিনুদার দোকানে গিয়ে মাত্র 2 ড্রাম তেল লেখে পাতবাগে সব তেল ক্যাপ করে নিয়ে গেছে। সেই তেল এখন ওর বেশি দামে বেচবে। এত খবর তুই রাখিস কি করে? রাখতে হয়, রাখতে হয়। তেলের গাড়ি আসছে দেখে আমি তো তিনুদাদের খবর দিয়ে এসেছিলাম। আচ্ছা তুই বলতো যে তুই আজাদদার দলের লোক না ওই তিনুদের দলের লোক? চায়ের দোকানে কাজ করি, সবার সঙ্গে ভাব রাখতে হয়। তবে তোমায় চুপি চুপি বলি, আমি না আজাদদাকেই বেশি ভালোবাসি, তাই আজাদদার থেকে কখনো কমিশন নিই না। ওই তিনুদাদের কাজ করিয়ে দিলেই কমিশন নিই। এই যে তেলের গাড়ি আসতে দেখে আমি ওদের খবর দিয়ে এলাম, এর জন্য তিনুদা আমাকে 50 টাকা কমিশন দিয়েছে। ও তুই হচ্ছিস তাহলে নাটের গুরু, তোর জন্য আজ আমি তেল পেলাম না। কি করবো বলো, সেই ভোর 4টে থেকে রাত 12টা অবধি ভোলাদার চায়ের দোকানে কাজ করে। একবার বাসন মাজো, একবার কাপ ধো, একবার বাসন মাজো, একবার কাপ ধো। উফ, বাপরে বাপ। খাওয়া পড়ার মাস গেলে
মাত্র 100 টাকা মাইনে দেয়, সেটাও আবার বাবাকে দিয়ে আসতে হয়। কমিশনের টাকায় তুই কি করিস? আমার এক দিদি আছে, ওই যে এমএলএ বিকাশ দত্তর বাড়িতে দিন রাত কাজ করে। ওর মাইনের টাকাটাও না বাবা এসে নিয়ে যায়। তাই আমি যে কমিশন পাই সেটা দিদির বিয়ের জন্য জমিয়ে রাখছি। এতটুকু বয়সে কোথায় হাসবি খেলবি তা না। ছোট আমি দোকানে চাইবো- কাজ ছেড়ে দিয়ে ওখানে কি আড্ডা মারা হচ্ছে? দোকানে কাজগুলো কে করবে? এখানে যে কাপ ডিশ পড়ে রয়েছে এগুলো ধরবে কে? যা, যা, এই কাপ ডিশগুলো ঢুকে যা, এগুলো কে ধরবে? আমি না তুই? না, তেল পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? কালই তো বিকেলবেলা দেখলাম কেরোসিন তেলের গাড়ি আসছে। হ্যাঁ, তবে তার আধ ঘন্টার মধ্যে ওখানে দুটো ভ্যান এসেছিল, দেখো নি? ভ্যান? হ্যাঁ, আমাদেরই পাড়ার মাস্তান তিনু আর তার দলবল এসে কেরোসিনগুলো নিয়ে গেছে ওদের ক্লাবে ব্ল্যাক করবে বলে। তা তুইও জানা ওদের কাছ থেকে তেলটা নিয়ে আয়। লিটারে যদি 2-5 টাকা বেশি নেয় তো নেবে। না, ওদের কাছ থেকে ব্ল্যাকে আমি তেল নিতে পারবো না। তা পারবে কেন? আমি এখন যাই, রান্না বান্নার সমস্ত ফেলে রেখে তেল কিনতে বেরোই, আর তুমি এখানে বসে বসে গেল। আচ্ছা মা, পান থেকে চুন খসলে তুমি দাদাকে এভাবে খাবারের খোঁটা দাও কেন বলো তো? তুই কি আর সাদে? ঘরে এক ফোঁটা কেরোসিন তেল নেই, গ্যাস কবে আসবে তারও কোনো ঠিক নেই। তো দাদা কি ভেবেছে যে আজ দুপুরে রান্না কি করে হবে? আচ্ছা, কেরোসিন পাওয়া না গেলে ও কি করবে? ও কি করবে মানে? ও কি পারতো না তিনুদের ক্লাব থেকে একটু কেরোসিন নিয়ে আসতে? তাতে কেউ জাগ যেত? ও দাদা! আরে ছোটু, আয় 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 ভেতরে। আরে বস। এতে 5 লিটার তেল আছে। তুই তেল পেলি কোত্থেকে? তিনু দাদার ক্লাব ঘর থেকে নিয়ে এলাম। নিশ্চয়ই বেশি টাকা দিয়ে নিয়ে এসছিস। তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত 8-9 টাকা নিত। আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি। তা তুই এতগুলো টাকা পেলি কোত্থেকে? কোত্থেকে মানে? দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম, ওরা আমাকে 50 টাকা দিয়েছিল, সেই টাকা থেকেই নিয়ে আসছি। রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদার হাতে মার খেলি, তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি। ছোটবেলা থেকে মার খেতে খেতেই তো বড় হয়েছি। মার খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে। দিনে খাবার খাই 2 বার, আর মার যে কতবার খাই তার কোনো ঠিক নেই। না, আমি যাই গো। এই বস, নে একটা রুটি খেয়ে যা। আমি খাবো না গো। এই কোনো কথা নয়, একেবারে চুপচাপ হা কর, হা কর। নাও, খাও না, খাও। আমাকে এইভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি, জানো আলাদা, আমার বাবাও না। চলি। দাঁড়া, তেলের টাকাটা নিয়ে যা। টাকাটা তোমার কাছে রেখে দাও, দিদির বিয়ের সময় দিও। ভারী মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, ওর সৎ মা ওকে আর ওর দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে, আর ওই চায়ের দোকানে। আচ্ছা দাদা, পৃথিবীর সব সৎ মায়েদের চরিত্রই কি একই রকমের হয়? কি বলতে চাইছিস তুই? তুমি ঠিক যেটা বুঝেছো সেটাই বলতে চাইছি। শুনলে তোমার মেয়ের কথাটা? শুনলে? আহা, ওর কথায় কান না দিলেই পারো। খুব তো দাদা 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 করছিস। দেখবো তোর দাদা তোর জন্য কি করে। তবু তো চায়ের দোকানের ছেলেটা দিন রাত পরিশ্রম করে ওর দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছে। তোর দাদা তো সে মুরদও নেই। হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ রে রানা, তোর যেন একটা কবে ইন্টারভিউ আছে? কাল। আজ রানী গাড়ি চাপা পড়েছে, কাল মানুষ চাপা পড়বে। আমরা এর একটা প্রতিকার চাই, প্রতিকার। গাড়িগুলো ধরা সব। আরে গঞ্জা, রাস্তা বন্ধ কর, সবাই দিকে সব। আমি যা বলছিলাম বন্ধুগণ, যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোনো এক অফিসার আমাদের সঙ্গে আলোচনায় বসছেন ততক্ষণ এই পথ অবরোধ চলবে। এসব কি হচ্ছে? আজ এখানে এমএলএ বিকাশ দত্ত আছে না, ওদের বাড়ির পোষা কুকুর রানী গাড়ি চাপা পড়েছে, তাই পথ অবরোধ হয়েছে। চলছে, চলবে, চলবে। একটা কুকুর মারা গেছে বলে সবার অসুবিধা করে পথ অবরোধ? চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। দেখছিস না আমরা পথ অবরোধ করেছি?
আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমাকে যেতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হট হট, সব 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 সব, হট হট। কি বে, হ্যাঁ? আগে আমার কাছে ইন্টারভিউ দে, পাস করলে তারপর চাকরি ইন্টারভিউ দিতে যাবি। তেনো পথ ছাড়ো। পথ ছাড়বো? তুই কি বে, শুধু নিজের কথাই ভাবছিস, দেশের জনগণের কথা ভাববি না? জনগণের কথা ভাবার জন্যে মন্ত্রীরা আছে, প্রশাসন আছে, তুমি আমি না ভাবলেও চলবে। সরো, আমায় যেতে দাও। চল অন্য রাস্তা দিয়ে যা। আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি, কি করবি বে? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কাল এখানে আবার পথ অবরোধ হবে। অবরোধ হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরোধ হয়েছে। আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরোধ হবে। না না না, যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন, ততক্ষণ আমি অবরোধ তুলব না। কে তুমি? আমার নাম রানা মিত্র, আপনার এলাকায় নতুন এসেছি। একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপার, তুমি এ বাড়িতে ঢুকলে কি করে? আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন, আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। কি চাই তোমার? আপনার সহযোগিতা। আপনার তো তিনটে গাড়ি, যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিতে। কি আজে বাজে কথা বলছো তুমি? আমার গাড়ি তোমাকে দিতে যাবো কেন? তোমাকে পৌঁছে বা দেবে কেন? এই চিঠিটা পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি। নিন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি? হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ। আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে। আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছাতেই পারলাম না। সাহস দেখুন ছেলেটা, আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তার বাচ্চা বলছে। কি করব স্যার, পেটে লাথি পড়লে তো গল করে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। ড্রাইভারকে নয়, তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট। বিবেন, বিবেন, তুমি এখানে? তুমি মাঝে মধ্যে ভুল করে ফেলো বাবা, তাই তোমার মেয়ে হয়ে তোমার সেই ভুলগুলো শোধরাতে আমাকে এখানে আসতেই হয়। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিচ্ছি। তুমি এই ছোকরাকে চেনো? চিনতাম না, এখন চিনলাম। তোমার পোষা মাস্তানদের থেকেও ইনি অনেক বড় মাস্তান, যিনি হাত না চালিয়েও শুধু মুখের কথায় তোমার মতো নেতাকেও কাত করে দিতে পারে। ছোটু এনাকে এখানে নিয়ে এসছে, ছোটুর মুখেই সব শুনলাম। একজন বেকার ছেলেকে চাকরি দেওয়ার মুরতো যখন তোমাদের নেই, তখন তোমার খামখেয়ালিতে এনার ক্ষতি হয়ে যাক, তোমার মেয়ে হয়ে আমি সেটা কখনোই চাই না বাবা। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না না, তার কোনো দরকার হবে না, কালুকে বলো ও পৌঁছে দেবে। অনেক অনেক ধন্যবাদ। চলি স্যার, চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আমাকে নমস্কার করলেন কেন? শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচেবাজি করে, আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম। রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন। পারেন বাবা আপনারা, এই পোশাকটার আর কোনো মান ইজ্জত রাখলেন না। চলি। সাহস দেখলেন ছোকরাটার? হ্যাঁ, ছেলেটাকে ধরে রাখুন স্যার, কাজে আসবে। কিছুই শুনবো না, রাখবো বেঁধে প্রেমের বন্ধনে।